العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم على الدنيا والسلام عليكم سلام يا خدا कहता है सुनो फिर मैं मोमिनों वाजिब है तुम पर इबादो मारूम सलामिया रसूलुल्लाह अलैकुम सलामिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना Allah
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين موجود محترم واجب احترام সম্মানিত মুসল্লিন কিরাম নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে আবেদন সাগরে আবেদন মুসলমান মাহবুবেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সময় ঈদুল ফুকরা গরিবদের ঈদ তথা জুমার দিনে তথা শাবানের মধ্যভাগ নিসফ শাবান যে লাইলাতুল মুবারাক আর লাইলাতুল বারাক গুরুত্বপূর্ণ রাত আমাদের মাঝে আসন্ন দিনটা একেবারে নুন আলাম দিনের মধ্যে হচ্ছে জুমা সৈয়দুল আইয়াম দিনের সর্দার আর রাতটা হচ্ছে বছরের 5 রাতের এক রাত চাওয়াই দিন আলহামদুলিল্লাহ যার বলা হয় নূর আলা নূর অর্থাৎ মানে ফজিলতের উপর ফজিলত দিনের মধ্যে ফজিলত রাতের মধ্যে ফজিলত আগামীকালও ফজিলত যেহেতু নিসফে শাবান রাতের পরের দিন আবার এদিকে 13, 14, 15 যারা রোজা রাখে আইয়ামের বীজ বলা হয় যেটা হযরত আদম আলাইহিস সালামের উপর ছিল প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার চন্দ্র মাসে 13, 14, 15 যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় তাহলে দেখা যায় এই আইয়ামে বীজ গতকালই শুরু হয়েছে 13 তারিখ গতকাল ছিল আজকে হচ্ছে 14 তারিখ আগামী 15 তারিখ 13, 14, 15 3 দিন রোজা মা বোনেরা অনেক রোজা রাখেন অনেক পুরুষ অনেক ভাইয়েরাও রোজা রাখেন অনেকে রেখেছেন তাহলে দেখা যায় এই মাসটা শাবান মুআজ্জম এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই এটা ফজিলতপূর্ণ বলেন নাই এটা অত্যন্ত ফজিলতপূর্ণ এটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা সেকেন্ড এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ উম্মতে মুহাম্মদের জন্য সুতরাং আমরা গাফিল হয়ে বসে না থেকে আমরা এই মাসকে এই দিনকে এই রাতকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো চাওয়াতে বলুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলতপূর্ণ একটা রাত একটা দিন একটা মাস আমাদেরকে দিয়েছেন যে মাসে আমরা কদর করতে না পারলে কিয়ামতের ময়দানে সেই মাস আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কি দিবে আপিল করবে নালিশ দিবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্মানিত করেছেন কিন্তু আল্লাহ নবী উম্মতরা আমাকে বেহুমতি করেছে চাওয়াজি নাউজুবিল্লাহ কিয়ামতের ময়দানে সময় দিন ক্ষণ মাস বছর প্রত্যেকটা জিনিস মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপিল করবে অ্যাপ্লিকেশন করবে দরখাস্ত করবে আল্লাহ দরবারে তাহলে আমরা যদি যথাযথভাবে আমলের মাধ্যমে এই আল্লাহর দরবারে যদি আমরা এই মাসগুলোকে যদি উপস্থাপন করতে না পারি কিয়ামতের ময়দানে এই মাসগুলো আমাদের বিরুদ্ধে কি দাঁড়াবে যেমনিভাবে রজব মাস বলেছেন যে হে বলবেন আমি আপনার নবী বলেছেন যে এই মাসের মধ্যে বেশি বেশি ভালো কাজগুলো লিপিবদ্ধ করার জন্য তাহলে রজব মাস যেভাবে তার সম্পর্কে তার মাসের মধ্যে কি করেছে উম্মত মুহাম্মদ এটা যদি উপস্থাপন করে শাবান মাসকে উপস্থাপন করবে না অবশ্যই করবে প্রত্যেকটা দিন সেকেন্ড মুহূর্ত এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই নাকি আল্লাহর দরবারে গিয়ে সিজদা দিয়ে তাদের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেকটি সূর্য আলো দেওয়া চন্দ্র আলো দেওয়া প্রত্যেক মাসে উদিত হওয়া প্রত্যেক দিন সূর্য আলো দেওয়া এটা একটা তাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব আল্লাহ তাদেরকে বন্টন করে দিয়েছে এটার মধ্যে যদি কোনো হেল্পার হয় কিয়ামতের ময়দানে তাদেরকে নয় এবং প্রত্যেকটা দিন তাদেরকে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হয় তাহলে দেখা যায় এই শাবান মাসও আমাদের জন্য আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে যে আল্লাহ আপনি এত মর্যাদা দিয়েছেন আমার এই মাসের মধ্যে অথচ আপনার বান্দারা আমার এই মাসের মধ্যে যথাযথভাবে আমাকে সম্মান করে নাই যথাযথ আমাকে
মর্যাদা দেয় নাই, আমল করে নাই, ইবাদত করে নাই, তাহলে আমরা কিয়ামতের মধ্যে ফেসে যাব। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত, বিশেষ করে আজকের রাত, যেই রাত নিসফে শাবান বলে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন, বছরের 5 রাতের একটা ডাইরেক্ট ডজন ডজন হাদিসের মধ্যে এই রাতের ফজিলত রয়েছে। আমি তো গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম। তাহলে যেহেতু আজকের রাত এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, আমরা চেষ্টা করব এই রাতের মধ্যে যথাযথভাবে আমরা যে কোনোভাবে যে যেভাবে পারেন, কোনো নির্দিষ্ট ইবাদত নাই, হাদিসে পাকের মধ্যে কোনো নির্দিষ্ট ইবাদত বলা হয়নি, এবং কোরআন হাদিসের মুফাসসিরিন কেরামরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নির্দিষ্ট করে বলা নেই যে উম্মতে মুহাম্মদীকে এইটাই করতে হবে, নামাজই করতে হবে, এটাই করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট ছড়াবানা হাদিসে পাকের মধ্যে আবার মুফাসসিরিন কেরামরা বলেন নাই। সুতরাং আমরা যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারি আজকে রাত্রে জাগ্রত করবো। আর হাদিসের মধ্যে রয়েছে কুমু লায়ালিহা ওয়া সুমু নাহারিহা। কুমু মানে তোমরা রাতের মধ্যে দণ্ডায়মান করো, এই রাতকে তোমরা দণ্ডায়মান রাখো, অর্থাৎ জাগ্রত রাখো। জাগ্রত রাখে কিভাবে রাখবো আমরা, সেটা আমাদের ব্যাপার। আমি কি সারা রাত ইবাদত করে নফল নামাজ পড়ে জাগ্রত করবো, নাকি সারা রাত কোরআন তেলাওয়াত করে জাগ্রত করবো, নাকি সারা রাত জিকির করে করবো, নাকি সারা রাত আমি সালাত ও তাসবিহ পড়ে করবো, নাকি সারা রাত খন্দন করে কান্নাকাটি করে আল্লাহর দরবারে এই রাতকে আমি কি করবো, জাগ্রত রাখবো, সেটা আমার ব্যাপার। কিন্তু হাদিসের মধ্যে নির্দিষ্ট করে বলে নাকি এটাই করতে হবে। সেই জন্য যারা বাতিলকারীরা রয়েছে তারা অনেকেই বলে থাকে যে আমরা যারা সবে বরাতের মধ্যে শুধুমাত্র এটাই করি যে 12 রাকাত নামাজ পড়তে হবে, এরকম নির্দিষ্ট করি বলে অনেকে মনে করে যে এই বাতিলকারীরা তারা আঙ্গুল উঠিয়ে দেখায় যে সবে বরাতের তারা বেদাত করে, এই জন্য তারা নির্দিষ্ট করে নামাজ পড়ে। তাহলে দেখা যায় আমরা নামাজ পড়বো 12 রাকাত, এখানে সাথে আমরা সম্মিলিতভাবে 12 রাকাত নামাজ পড়বো, ঠিক আছে, আমরা ব্যক্তিগতভাবে 8 রাকাত নামাজ পড়বো, যে কোনো সূরা দিয়ে আমি যে কোনো সূরা পারি, আলহামদুলিল্লাহ সাথে 3 বার কুল শরীফ পারি, আমি সারা রাত আমি এইভাবে নামাজ আমার সাথে যে নামাজ পড়বো, আমি আলহামদুলিল্লাহ সাথে অন্য সূরা পারি, সমস্যা নেই, এটা দিয়ে পড়বো। একবারে কিছুই পারি না আমি, আলহামদুলিল্লাহ দিয়ে কি হবে, আলহামদুলিল্লাহ দিয়ে হলো নফল নামাজ পড়বো। আল্লাহ হাদিসে বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে বলেছেন, এটা ওয়াজিব। কিন্তু আমি যদি তাও না পারি একেবারে, আর এমন কোনো মুসলমান নাই যে আলহামদুলিল্লাহ সাথে একটা সূরা পড়তে পারবে না, এরকম মুসলমান আল্লাহর রহমতে নাই। আমরা পারিবারিকভাবে এমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কমপক্ষে আমরা আল্লাহ তাআলা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা সূরা হলেও আমরা পারি, উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যে সূরা পারি সেটা দিয়ে নামাজ পড়বো। আমি শুধুমাত্র আমপাড়াতে পড়তে পারি 30 পারা, আমি কোরআন শরীফ নিয়ে 30 পারাটা যে সূরাগুলো পারি সেগুলো পড়বো। অথবা আমি একেবারে পড়তেই পারি না, কোরআন শরীফ নিয়ে আমি শুধুমাত্র কোরআন শরীফের উপর দিয়ে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা হরফের মধ্যে আমি একটু হাত কি করবো, ভুলাবো, সেটাও আল্লাহ ফজিলত দিবেন, কি দিবেন, আল্লাহ সওয়াব দিবেন। এবং আমি কিছুই করতে পারি না, নামাজও পড়তে পারি না, দাঁড়াতে পারি না, আমি বসতে পারি না, দাঁড়ালে আমি কষ্ট পাই, আমার সমস্যা হয়, আমি বসে বসে কি করবো, চেয়ারের মধ্যে বসে বলে আমি কি করবো, তাসবিহ তাহলিল করবো, জিকির করবো, সুবহানাল্লাহ করবো, আলহামদুলিল্লাহ করবো, আল্লাহু আকবার করবো। এভাবে যে যেভাবে পারি এই রাতটাকে আমরা ইবাদত করার জন্য চেষ্টা করবো। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু রাজাবিন আলা সাইল শুহুরি কাফাদুল কুরআন আলা সাইল কালাম, যে আল্লাহর কাছে কোরআন মাজিদের যে মর্যাদা রয়েছে, সমগ্র দুনিয়ার মধ্যে যত আসমানি কিতাব নাযিল হয়েছে সব আসমানি কিতাবের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সম্মানিত, বেশি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ কালাম হচ্ছে কালামুল্লাহ শরীফ, কোরআন মাজিদ। তদ্রূপ আল্লাহ বলছেন যে আমার কাছে সবচাইতে মাসের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ মাস হচ্ছে রজব মাস, মাসের মধ্যে। আরেকটা ওয়াফাদুল শাবান আলা সাইর শুহুরি কাফাদরি আলা সাইর আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে আমি নবীর যেভাবে সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, তেমনি ভাবে সমস্ত মাসের মধ্যে আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে শাবানের মর্যাদা ততরূপ, মানে সমস্ত নবীদের মধ্যে আমার মর্যাদা যেভাবে, তদরূপভাবে সমস্ত মাসের মধ্যেও শাবান মাসের মর্যাদাই এত আল্লাহ বা আল্লাহ রাসূল। আরেকটা বলেছেন
وفضل رمضان على سائر الشهور كفضل الله على خلقه সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহর যেভাবে সম্মান আল্লাহ চেয়ে বড় সম্মানী বুজুর্গ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ততটুকু আল্লাহ বলছেন যে সমগ্র সৃষ্টির মধ্যে যেভাবে আমি আল্লাহর মর্যাদা তেমনি ভাবে সমস্ত মাসের মধ্যেও রমজান মাসের মর্যাদা ততটুকু চাওয়া যাবে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এই মাসকে আমরা যেভাবে পারে রোজাকার মাধ্যমে আমার আজকে নিসফে শাবানের ইবাদতের মাধ্যমে আমরা আজকে রাতকে জাগ্রত করবো, চাওয়া যাবে আলহামদুলিল্লাহ। এরপরে এখানে একটা ওয়াকিয়া ঘটনা বর্ণনা করা হয়েছে যে মাররা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা জাবালিন, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পাহাড়ের উপর আরোহণ করলেন, পাহাড়ের উপর ভ্রমণ করলেন, আরোহণ করলেন। ফারা ফিহি সাফরাতুন বাইদা, তিনি একটা সাদা পাথর দেখতে পেলেন, সাদা পাথর। ফাতাফা বিহা ঈসা, এটা এই সাদা পাথরটা দেখে ইনি আশ্চর্য হয়ে গেলেন এবং পাথরটাকে উনি তাওয়াফ করতে লাগলেন, ঘুরে ঘুরে দেখতে লাগলেন। ওয়া তাআজ্জাবা মিনহা, তিনি আশ্চর্য হয়ে গেলেন, ওই পাথর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম ওহী করলেন যে হে ঈসা আতুরিদু আন উবাইয়িনা লাকা আ'জাবা মিনহা, তুমি কি চাও আমি রব্বুল আলামিন এই পাথরের ভিতর কি জিনিস রেখেছি তুমি কি তা দেখতে চাও? তোমার কি আশ্চর্য লাগে যে এত সুন্দর পাথর, এই পাথরের মধ্যে কি আছে তুমি কি দেখতে চাও? মিনহা রায়তা, তুমি কি দেখতে চাও? বলা না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আমি দেখতে চাই, আমি ওই পাথরের মধ্যে কি আছে দেখতে চাই। ফানফালাতা সাফরাতা আর রাজুলিল বিয়াদিহি ইয়াবাদি খাদারা, হঠাৎ করে ওই সাদা পাথর আল্লাহর হুকুমে বিদীর্ণ হয়ে গেল, কেটে গেল এবং ওই পাথর থেকে একজন সুন্দর পোশাক পরিহিত দরবেশ বের হলো, মানুষ বের হলো, উচ্চ আওয়াজে দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং দেখতে পেলেন যে তিনি সেখানে বসে আছেন। ওয়াইদাহু শাজারাতুন, সেখানে একটা গাছ রয়েছে, ইনাবুন, আঙ্গুর গাছ। ওই পাথরের মধ্যে কি রয়েছে? পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ রয়েছে। ফাকালা হাযা রিজকি কুল্লা ইয়াউমিন, ওই বুজুর্গ বললেন, ওই দরবেশ বললেন, ওই ব্যক্তি বললেন আমি এই পাথরের মধ্যে বসে বসে জিকির করি, আল্লাহর তাসবিহ পড়ি, তাহলিল করি এবং এই গাছ থেকে ফল আমি ফেড়ে দিয়ে খেয়ে থাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন পাথরের মধ্যে, পাথর কি শক্ত নাকি নরম জিনিস? শক্ত জিনিস না পাথর। এই পাথরের মধ্যে, পাথরের ভিতরে কোনো অক্সিজেন আলো বাতাস ঢোকার কোনো সুযোগ নাই। সেখানে মধ্যে একজন দরবেশ বসে আছে, আবার ওই দরবেশ ওই পাথরের মধ্যে, যে পাথরের মধ্যে কোনো গাছ গাছালি হয় না, ওই পাথরের ভিতরে আবার একটা কি রয়েছে? দরবেশ রয়েছে এবং ওই পাথরের মধ্যে আবার গাছও রয়েছে, আঙ্গুর গাছ। ওই গাছ থেকে বৃদ্ধ নাকি আঙ্গুর পেরে পেরে উনি খান কিছুক্ষণ পর পর। ফাকালা কাম তাইদাল্লাহ বিহাদাল আজাব, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন এ বুজুর্গ, এই ব্যক্তি, এ আল্লাহর ওলি, তুমি এই পাথরের মধ্যে কত বছর ধরে বসে আছো, ইবাদত করছো? আমার তো আশ্চর্য লাগে, পাথরের মধ্যে মানুষ কিভাবে বসবাস করতে পারে, আবার পাথরের মধ্যে কিভাবে আঙ্গুর গাছ হয়? আমার আশ্চর্য লাগে, এই গাছের মধ্যে, এই পাথরের মধ্যে তুমি কতদিন ধরে বসে আছো? ফাকালা হাযা রিজকি ফাকালা মিনহু আরবাউমিয়াতা সানাতি, এই বুজুর্গ বললেন ও হে আল্লাহর নবী হযরত ঈসা, আমি এই গাছের মধ্যে একদিন দুই দিন নয় 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি অবস্থান করছি এবং আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত রয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আশ্চর্য বিষয় না আসলে? একটা পাথর, এত সুন্দর জান্নাত পাথর, ওই পাথরের মধ্যে আবার একজন মানুষ, আবার সেখানে গাছ, আবার সেখানে আনুষঙ্গিক যেগুলো জিনিসপত্র দরকার সেগুলো রয়েছে। উনি সেখানে সারা দিন সারা রাত ইবাদত করেন, আবার সারা রাত ইবাদত করেন, সারা দিন ইবাদত করেন, আবার খিদে লাগলে গাছ থেকে কিছু নিয়ে খান। ফাকালা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাব্বি মা আযুন্নু আন্নাকা খালাকতু খালকান আফযালু মিনহু। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ইয়া বারিনাই তাআলা, আমার মনে হয় এই মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য জিনিস দুনিয়ার বুকে আপনি আর সৃষ্টি করেন নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম
আশ্চর্য হয়ে গেলে বললেন, ইয়াবারে নেতালা, আমার মনে হয় এত বড় আশ্চর্য জিনিস আমার জীবনে আর দেখি নাই, আর আপনি মনে হয় এত আশ্চর্য জিনিস আর সৃষ্টিও করবেন না। পাথরের মধ্যে কিভাবে একজন মানুষ 400 বছর থাকে? আমরা একটা বদ্ধ ঘরের মধ্যে একদিন দুদিন থাকতে পারবো না, অক্সিজেন না থাকলে। এখানে যদি কোনো অক্সিজেন ঢোকার ব্যবস্থা না থাকে, জাম্পি থেকে পারে, আপনি 1 সেকেন্ড 5 মিনিট বাঁচতে পারবেন? মরে যাবেন আমরা অক্সিজেনের অভাবে। তাহলে পাথরের মধ্যে আপনি একজন মানুষকে রেখেছেন, উনি একদিন দুই দিন নয় 400 বছর ধরে নাকি এখানে ইনি ইবাদত করছেন, আবার ফল ফুল ঢোকাচ্ছেন, আবার উনি এত বছর বেঁচে আছেন। এটা তো অত্যন্ত আশ্চর্যের বিষয়। আল্লাহকে বলে, ইয়া ইলাহি তাআলা, আপনি মনে হয় এর চেয়ে আশ্চর্য দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি করেন নাই। ফাকালা মান সাল্লা লাইলাতান নিসফি শাবান মিন উম্মতি মুহাম্মাদিন আলা রাকাতাইন ওয়া হুয়া আফদালু মিন ইবাদাতি 400। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করলেন, ওহী নাযিল করলেন, হে ঈসা, তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, এই পাথরের মধ্যে কিভাবে এই বৃদ্ধ মানুষ এতদিন ধরে বেঁচে থাকে এবং 400 বছর ধরে ইবাদত করে তুমি তা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ। অথচ কিয়ামতের আগে তোমার উপরে আমি এমন একজন নবী পাঠাবো, তার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন এমন একটা রাত দিব, যে রাতের মধ্যে যে ব্যক্তি আমি আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়বে এবং 2 রাকাত নামাজ পড়বে, ওই ব্যক্তির ফজিলত এমন হবে, ওই ব্যক্তির আমলনামায় আমি রব্বুল আলামিন এমন সওয়াব দান করব, এই ব্যক্তি 400 বছর ধরে এখানে যে ইবাদত করছে, আমি আমার উম্মতদেরকে ওই রাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে এবং আমার নবীর উপর দরুদ শরীফ পড়লে তার থেকে বেশি ফজিলত তার আমলনামার মধ্যে দান করব। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কি বন্ধুরা, বুঝতে পেরেছেন আপনারা? ওই বৃদ্ধ, ওই দরবেশ বুজুর্গ ওই পাথরের মধ্যে 400 বছর কষ্ট করে ইবাদত করে যে ফজিলত সে অর্জন করেছে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এমন একটা রাত দিয়েছেন, আজকে দিনের পরে যে রাত আসবে, ওই রাতের মধ্যে কোন উম্মতে মুহাম্মদী 2 রাকাত নামাজ পড়লে, আল্লাহর নবীর উপর কোন দরুদ শরীফ পড়লে, আল্লাহ হযরত ঈসাকে ওহী করছে, হে ঈসা, তুমি এটা থেকে আশ্চর্য হয়ে যাচ্ছ, অথচ আমি আমার আখেরি জামানার নবীর উম্মতদেরকে এমন একটা রাত দিয়েছি, ওই রাতের মধ্যে আমার উম্মতরা, আমার বান্দারা, আমার নবীর উম্মতরা 2 রাকাত নামাজ পড়লে, নফল ইবাদত করলে, জিকির করলে, আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, দিনের মধ্যে ইবাদত করলে, দিনের মধ্যে রোজা রাখলে, আমি ওই ব্যক্তির চাইতে বেশি ফজিলত, 400 বছর চাইতে বেশি ফজিলত তার আমলনামার মধ্যে দান করব। জবাব দিব আলহামদুলিল্লাহ। আর আমরা তো মতো মুহাম্মদী, ওই ব্যক্তি হয়তো একদিন দুদিন 3 দিন করে 400 বছর করেছেন, আমরা একজন মানুষ যদি 80 বছর বাঁচি, 12 বছর না বাবা, যে 12 বছর বাদ দিলেও আরো যে বছরগুলো, সেগুলো যদি আমরা কোনো এক রাতে যদি আমরা নিষ্পেষ শাবানে ইবাদত করে থাকি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত শত বছর ওই ব্যক্তির, ওই বুজুর্গের আমল পরিমাণ সওয়াব আমাদের আমলনামা দান করেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন। জবাব দিব আলহামদুলিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের যুগের ওই বুজুর্গ বেশি সম্মানিত নাকি আমরা উম্মতে মুহাম্মদের বেশি সম্মানিত? কারা? আমরা বেশি না? ওই ব্যক্তি 400 বছর যে ইবাদত করছে, আমরা এক রাত ইবাদত করলে ওই বুজুর্গ 400 বছর চাইতে বেশি চাওয়া আমাদের আমলনামায় আল্লাহ দান করবে। জবাব দিব আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ফেলাই আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিলে হবে না, একটা রাত আল্লাহর কাছে আমরা দিয়ে দিতে হবে। অনেক রাত কাটিয়ে দিয়েছি ফেলাই গল্প গুজবের মধ্যে, বিয়ের আনন্দের মধ্যে, মেজবানের আনন্দের মধ্যে, কত আনন্দের মধ্যে আমরা কাটিয়ে দিই। একটা রাত না হয় আল্লাহকে ফেলে দিলাম, আর আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিলাম। হয়তো এই রাতের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নেজাতের উসিলা করে দিবে। উচ্চারণ দিব আমিন। সুতরাং আমরা আজকে শপথ করে দিলাম, আমরা আল্লাহর কাছে ওয়াদা করে দিলাম যে আজকে এই রাতটা ঘুমাবো না, যে যেভাবে পারি সেভাবে। আমি আগে বলেছি, নির্দিষ্ট কোনো ইবাদত নেই, আপনি যেটা পারেন সেটা করেন। আপনি কিছু না পারলে একবার মসজিদের কোণে এসে বসে 2 চোখের পানি পেলেন, চোখের পানি না আসলে বাস করেন আল্লাহ কাছে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ বান্দা হিসেবে গুনাহ করে ফেলেছি, কোনো গতি নাই, সাহারা নাই, দুনিয়ার কোনো মানুষ জানে আমি কি গুনাহ করেছি, আপনি জানেন। কান্না করতে করতে চোখের পানি যখন ফেলে দিবেন, আল্লাহ বলেন যে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে, দুনিয়ার সমস্ত 18,000 মাকলুকাতের চাইতেও
আমি আমার বান্দা অনুতপ্ত হয়ে দুই চোখের এক ফোঁটা পানি ফেললে আমি আল্লাহর কাছে এটা ওই গোটা দুনিয়ার সম্পদের চাইতে বেশি পবিত্র এবং সম্মানিত এবং মর্যাদাময় বরকতময়। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আজকে যে ব্যাপারী আমরা ইবাদতের মাধ্যমে আজকে রাতটা কাটাবো। এই জন্য শাবান মাসের ফজিলতের মধ্যে আরো আছে যে আল্লাহ সুবহানাহু মান সামা আউওয়ালা খামিসিন মিন শাবান ওয়া আখিরি খামিসিন মিনহু কানা হাক্কান আলা আল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। আমি বলবো যে প্রথম বৃহস্পতিবার একটা রোজা রাখলেন এবং শেষ বৃহস্পতিবার শাবান মাসের একটা বৃহস্পতিবার আসবেন শেষের দিকে, ওই শেষের দিকে একটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে অবশ্যই আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আইয়াদখুলুল জান্নাহ, তাকে অবশ্যই আল্লাহ কি করবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে আমরা আল্লাহ রাসূল এই মাসের মধ্যে 20টার উপর রোজা রাখতেন, 1000 লাগাতার 20টা রোজা রাখতেন। আল্লাহ রাসূল একেবারে কোমর বন্ধ করে এরকম কোমর বন্ধ করে নেমে যেতেন ইবাদত করার জন্য, নফল ইবাদত করতেন, ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন এবং সওমের অর্থাৎ রোজার মাত্রাও বাড়িয়ে দিতেন। তো আমরা আল্লাহ রাসূলের মতো একেবারে 20 দিতে না পারলেও আমরা মুহাম্মদ হিসেবে এই গতকাল 13 তারিখ একটা রোজা চলে গিয়েছে ফজলতুল আইয়ামে বিজে, আজকের একটা রোজা আছে। অনেকে থেকেছে, যারা থেকেছে তাদেরকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আগামীকাল একটা রোজা রয়েছে এভাবে, এবং বৃহস্পতিবার শুক্রবার এরকম করে মিলিয়ে 3-4টা 4-5টা রোজা রেখে দিলে এই রোজাগুলো কিয়ামতের ময়দানে আমলের জুড়ি উহুদ পাহাড়ের মতো বাড়িয়ে দিবে। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত আমল কোথা থেকে আসবে উহুদ পাহাড়ের মতো, এত সওয়াব তো আমি অর্জন করি না, এগুলো কোথা থেকে? আল্লাহ তখন বলবে, ওহে আমার বান্দারা, তোমরা শাবান মাসের মধ্যে 3টা রোজা রেখেছিলে, রজব মাসের মধ্যে রোজা রেখেছিলে, তারপর 6 রোজা রেখেছিলে, মুহররম মাসে রোজা রেখেছিলে। এই রোজাগুলোকে আমি তোমাদের জন্য উহুদ পাহাড়ের চাইতে বড় একটা পাহাড়ের সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় আমি দান করেছি। এগুলো তোমাদের নাজাতের উসিলা হবে কিয়ামতের ময়দানে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেদিকে পারি সেদিকে আমাদের ইবাদতের এবং আমলের জুড়ি বাড়াতে হবে। আমল করতে হবে, এই জন্য অন্তরে চাইবে না, অন্তরে চাইবে না। আপনি একটা ভালো কাজ করেন, দেখবেন আপনি শয়তানের সাথে শয়তানকে ঘিরে করে যখন একটা ভালো কাজ করে ফেলবেন তখন অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। যত করবেন শয়তান আপনাকে অনেক ওয়াসওয়াসা দিবে। যেই মাত্র আপনি কাজটা করে ফেলেছেন দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা শান্তি, আপনার আল্লাহর রহমত সকিনা আপনার অন্তরের মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছেন। আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, হালকা হয়ে যাবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে আপনি যখন ভালো কাজটা করে ফেলবেন। আর যতক্ষণ করবেন না এরকম শয়তান আপনার ওয়াসওয়াসার মধ্যে আপনাকে রাখবে, এই করিস না, আপনি করবেন না করবেন এরকম। যেই মাত্র শয়তানকে বিনয় করে নাচি মেরে আপনি কাজটা করে ফেলবেন, ভালো কাজটা, দেখবেন আপনার অন্তরটা শান্তি হয়ে গেল। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব। এখানে একটা হাদিসের মধ্যে রয়েছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান শাহরি, শাবান হচ্ছে আমার মাস। কে বলছেন? আল্লাহ রাসূল। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা আমার উম্মতের জন্য দিয়ে দিয়েছি। এটা আমার উম্মত, এই আমার উম্মতেরা এই মাসের মধ্যে যা ফজিলত অর্জন করা সেই ফজিলত অর্জন করবে। আমি তাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা আল্লাহর কাছ থেকে আমি তাদেরকে নিয়ে দিয়েছি, যেটাই করবে সেটাই তাদের জন্য ফজিলত। নফল নামাজকে আমি অন্যান্য মাসের মধ্যে ফরজের 70 রাকাত ফরজ করবে যেই সওয়াব, রমজানের মধ্যে আমি নফল নামাজ করলে তার চাইতে বেশি সওয়াব তাকে দান করবো। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। এত ফজিলত আমি শুধু আমার উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে এগুলো বুঝে দিয়েছি। আমি আল্লাহ আমার উম্মতকে দিয়েছেন, সেই জন্য আমি আমার এই মাসকে, রমজান মাসকে আমার উম্মতের জন্য দিয়ে দিয়েছি। আর শাবান মাসটা আমার জন্য, আমি এই মাসের মধ্যে বেশি বেশি করতাম, ইবাদত করতাম। সেই জন্য ওয়া রমাদান শাহরু উম্মতি শাবান হুয়াল মুকাফফির, শাবান মাসকে আমি গুনাহ কাফারা করার মাস বলে দিয়েছি, স্বীকৃতি দিয়েছি। যে ব্যক্তি এই মাসের মধ্যে যে কোনোভাবে কোনো ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, তাহলে তার ইবাদতগুলো সে সারা বছর যে গুনাহ করেছে ওই গুনাহগুলোকে মুকাফফিরাত কি করে দেওয়ার জন্য, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য এই মাসটাই যথেষ্ট। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। অর্থাৎ শাবান মাস হচ্ছে আমার উম্মতের গুনাহ কাফারা হয়ে যাওয়ার, গুনাহ কাফারা মাফ হয়ে যাওয়ার মাস। মুকাফফির মানে গুনাহ কাফারার মাস। ওয়া রমাদান হুয়াল মুতাহহার, আর রমজান মাস হচ্ছে একেবারে ধুয়ে মুছে আমার উম্মতকে পরিষ্কার করে দেওয়ার মাস। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। একেবারে রমজান মাসের মধ্যে যদি যথাযথভাবে রোজা রাখি,
যথাযথভাবে ইফতার করি, যথাযথভাবে সেহরি খাই, হালাল রুজি দ্বারা, এবং সারা দিন যদি কোনো খারাপ কাজ থেকে বিরত থাকি, রোজা রেখে, গীবত করা থেকে বিরত থাকি, মিথ্যা বলা থেকে বিরত থাকি, সমালোচনা থেকে বিরত থাকি, গালিগালাজ থেকে বিরত থাকি, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকি, যাবতীয় ফাহিশা কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থেকে যদি আল্লাহর রাস্তায় যদি 30টা রমজান কাটিয়ে দিতে পারি, আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন আমার উম্মতের জন্য ওই রমজান তাকে একেবারে দুনিয়ার মুছে একজন একেবারে নবজাত শিশু যেভাবে দুনিয়ার মধ্যে আসলে যেভাবে একেবারে ক্লিন থাকে তার হাতটা, তার খরচটা পরিষ্কার থাকে, সে একেবারে সবকিছু দেখতে পাই, ফেরেশতা দেখতে পাই, আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাই, অন্যান্য যাবতীয় সবকিছু দেখতে পাই, তার অন্তরটা পরিষ্কার থাকে। তেমনি ভাবে আমার উম্মতকে, আমার বান্দাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। ও চাওয়াজ আলহামদুলিল্লাহ। সুতরাং এই শাবান মাস, এই রমজান মাস খেলায় পড়ায় কাটিয়ে দিলে হবে না। অন্যান্য মাসের মতো আমরা তেমন ইবাদত করতে পারি না। এই 2-1 মাসকে আমরা যথাযথভাবে ইবাদত করার জন্য চেষ্টা করব। সালাতুনিয়া সালামুনিয়া रसूल नादामी जदा हमें जलवा में वक़ूल सलामुनिया सलामुनिया। সুতরাং আজকের রাত কোনো কি রাত নয়, কোনো মাহফিল করার রাত নয়। আপনারা সবাই যারা মসজিদে আসবেন, আজকের রাতে কোনো কি হবে না, মাহফিল হবে না, কোনো শুধু ইবাদত হবে, নামাজ হবে, ইবাদত হবে। কি জন্য? আপনারা ওয়াজ মাহফিল সবসময় শোনেন, এই রাতের মধ্যে ওয়াজ মাহফিল কোনো কি নয়, হেদায়েত করার কোনো রাত নয়। এই রাতের মধ্যে যেভাবে পারে সেভাবে ইবাদত করবেন। এখানে কোনো আজকে রাতে ইনশাআল্লাহ আমরা এখানে জমায়েত হবো, আমরা সবাই সম্মিলিত ভাবে এশারের নামাজ পড়ব এবং ফজর নামাজ জামাত সবাই করবো। আর কাছে হচ্ছে আমরা এই রাতের মধ্যে সম্মিলিতভাবে নফল নামাজ পড়বো, তারপর কিছুক্ষণ মিলাদ ক্যাম্প হবে, বেশিক্ষণ হবে না, আপনাদের ধৈর্য হবে এরকম নয়। এবং আমরা আমাদের সম্মিলিতভাবে আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে যেগুলো করা শুরু করবো, সেগুলো করার পর আপনারা আবার বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে কিছু নাস্তা পানি করে ব্যক্তিগতভাবে ঘরের মধ্যেও নফল নামাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, ঘরের মধ্যে করে আবার সকালে নামাজ পড়তে আসেন, আর মসজিদে এসে যাদের ভালো মসজিদে পড়বেন। এভাবে রাতটা কাটাতে হবে। এই রাতের মধ্যে কোনো কি হবে না, ওয়াজ হবে না, মাহফিল হবে না, আপনার ভয় পাবেন না। অনেকেই মসজিদে আসেন না, বলে থাকেন যে এই রাতের মধ্যে অনেকে কি করে ওয়াজ করে, এগুলো আমাদের কি আছে অভিজ্ঞতা রয়েছে, অনেকে বলে থাকেন এই রাতটা হচ্ছে ইবাদতের এই রাতের মধ্যে অনেক ওয়াজ কালাম শুরু করে দেয়। এরকম করলে শুধু কিছুই হবে না। আপনারা সবাই মসজিদে আসবেন, যারা আজকে অসুস্থ রয়েছেন, কষ্ট করে হলে একটু আসবেন মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে নফল নামাজ পড়ে যাওয়ার গিয়ে বাড়িতে গিয়ে আপনি বাকি নামাজগুলো করেন, নফল ইবাদত করেন। সেই জন্য এই রাতের মধ্যে আমরা যেভাবে পারি, এবং হাদিস পাকের মধ্যে রয়েছে যে সাবআতু ইউযিল্লুহুল্লাহু ফি জিল্লি আরশিহি, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? ছায়া দিবেন, আরশের নিচে। যেদিন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশি, আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে না। উত্তপ্ত গ্রীষ্মের রোদের মধ্যে যখন মানুষ হাঁটে, গরমের তাপে যখন মানুষের উষ্ণাগত হয়, জিহ্বা বের হয়ে যায়, পানির তৃষ্ণা যখন লাগে, মানুষ একটা গাছ খুঁজে নেই ছায়ার জন্য। কিয়ামতের ময়দানেও মানুষ ছোটাছুটি করবে, চন্দ্রের সূর্যের তাপ যখন পড়বে মানুষের উপর, মানুষ গরমের তাপে এবং মানুষের গান বের হয়ে সাগরে পরিণত হবে গরম। মানুষ ছায়া করবে, কোথায় কি ছায়া পাবে? ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কোথাও ছায়া থাকবে না। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে কি দিবে? ছায়া দিবেন। কিন্তু হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে যারা হাদিসে পাকের মধ্যে রয়েছে তাদেরকে ছায়া দিবেন, ঠিক আছে। 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি কোন একটা মানুষের মধ্যে এই স্বভাবটা থাকে যে আল্লাহর সাথে কি করেছে? শিরক করেছে এবং মানুষের জাদু করার মাধ্যমে মানুষ কষ্ট নিয়েছে, তাহলে কি আমাদের মধ্যে তার জন্য কোনো কি নাই? ছায়া নাই। আজকে রাতে সবার দোয়া কবুল হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের দোয়া আল্লাহ কবুল কি হবে? কবুল হবে না। আজকে রাতে সবার দোয়া কবুল হবে, কিন্তু এক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। তারা হচ্ছে মা বাবার নাফরমানকারী, মা বাবাকে কষ্ট দানকারী, তাদের দোয়া কবুল হবে না।
সুতরাং আমরা যারা মা বাবার সাথে কষ্ট দিয়ে থাকে মা বাবাকে, তাহলে আমরা আল্লাহর দরবারে আগেভাগে কি করবো? কান্নাকাটি করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিব। মা বাবা বেঁচে থাকলে মা বাবাকে কি করবো? ক্ষমা চেয়ে দিব। যেহেতু আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে রয়েছে যে মা বাবাকে কষ্ট দানকারী দুনিয়া বা আখিরাত দুটো বরবাদ হবে। আজকের দরে যতই ইবাদত করুন না কেন, মাথা যদি ফেটেও ফেলে সিজদা দিতে দিতে তবুও নাকি দোয়া কবুল হবে না, হাদিসের মধ্যে আছে। সুতরাং আমরা ইবাদত করবো, ঠিক আছে। আজকে ইবাদতের আগে আমি আপনাদেরকে একটু পরামর্শ দিব, মসজিদে এসে নামাজ পড়ে আজকে সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি নফল নামাজ পড়ার আগে আল্লাহর কাছে একটু তওবা করে নেবেন। আল্লাহ, আপনার দরবারে হাজিরা দিতে এসেছি, আজকে লাইলাতুল নিসফে শাবান, সবার দোয়া কবুল হবে। আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করেছি, আমার গুনাহ আমি জানি, কেউ না জানলেও। আল্লাহ, আমি মসজিদে এসে সর্বপ্রথম আগে আমি তওবা করে নিচ্ছি, আমার তওবাকে তওবায়ে নসুহা হিসেবে আপনার দরবারে কবুল করে নিন। চাওয়া দিব না আমি আগে কি করতে হবে? তওবা করে নিতে হবে। তওবা, আপনি যদি তওবা করে না নেন, আপনি যদি আগের পূর্বে গুনাহগুলো স্মরণ করে করে যদি আপনি যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর দরবারে আগে তওবা করে না নেন, আপনি হয়তো সিজদা দিতে দিতে সারা রাত কাটিয়ে দিলেন, অথচ আপনার দোয়াটা কবুল হয়নি। সেই জন্য কে কি গুনাহ করেছে আমরা সবাই জানি। আমরা ব্যক্তিগতভাবে আমরা কি গুনাহ করেছি? আমরা মসজিদে বসে বসে কান্নাকাটি করবো আল্লাহর দরবারে, চোখের পানি বলবো, না আসলেও পানি আসা পান করবো। পান তো কত জানি, আল্লাহ সেটাও পছন্দ করেন। পানি না আসলেও, অথচ আল্লাহ বলেন যে কোরআনের মধ্যে রয়েছে দুনিয়ার মধ্যে এমন এমন পাথর রয়েছে যে পাথরগুলো আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আপনারা যে সীতাকুণ্ডের মধ্যে যান, ঝর্ণা দেখতে যান, এই ঝর্ণার পানিগুলো কি আল্লাহ ওখানে কি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, নদী, কর্ণফুলী নদী, হালদা নদী, এগুলি কি ওই পাহাড় দিয়ে কি বের হয়? ওই পানিগুলো নদীর পানিকে বেয়ে পড়ে? বিজ্ঞানীরা এখন তো বের করতে পারে নাই পাহাড়ের মধ্যে থেকে এই পানি কোথায় থেকে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ বলছে বিজ্ঞানীরা তোরা রিসার্চ করলে কি আমার পর্যন্ত বের করতে পারবি না ওই পানি কোথায় থেকে বের হয়। ওই পানি দুনিয়ার কোনো নদী থেকে প্রবাহিত হচ্ছে না, ওখানে কোনো হাউস নাই, ওখানে কোনো কি নাই, এই কুয়া নাই, ওখান থেকে পানি পড়ে না। এই পাহাড় আমি রব্বুল আলামিনের ভয়ে পাহাড়গুলো পাথরগুলো কান্না করে, এবার পাথরের মধ্য থেকে আমি রব্বুল আলামিন পানি প্রবাহিত করি। জওয়াব দিব আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে এমন পাথর রয়েছে যে পাথরগুলি আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, অথচ আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, তারা এতই গুনাহ করে তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এত হতভাগা জাতি, এত গুনাহ করার পরেও, এত অপরাধ করার পরেও, আমাদের এত মানুষকে এত ক্ষতি করার পরেও, চুরি করার পরেও, ডাকাতি করার পরেও, খুন করার পরেও, জেনা করার পরেও, ব্যভিচার করার পরেও, আত্মসাৎ করার পরেও, লোভ তালাশ করার পরেও, হাইজাকারি করার পরেও, এত খারাপ কাজ করার পরেও, গীবত, তারপরে সমালোচনা, এই সমস্ত কাজ করার পরেও আমাদের অন্তর কখনো কি হয় না? নিন্দিত হয় না? আফসোস হয় না? আমাদের কখনো আমাদের অন্তর কি হয় না? বিগলিত হয় না আল্লাহর ভয়ে? অথচ আল্লাহ বলছেন পাথর পর্যন্ত আমার ভয়ে কন্ট্রোল করে। এই জন্য পাথরকে যে আমি বলছেন ওই তালি খাবি কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে আগুনকে মানুষ এবং পাথর দিয়ে কি করবো? জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবো। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, জাহান্নামটা আগুন জ্বালাতে হবে না। আপনারা যারা এই যে আমার দাদারা যারা রুটি বানান, ওনারা প্রথমে কি করেন? ওই রুটি বানানোর ওই ছোলাটাকে প্রথমে কি দেন? ওখানে লাকড়ি দিয়ে, বড়শি দিয়ে, কাঠ দিয়ে জ্বালাতে করেন আগে। জ্বালানোর পরে যখন গরম হয় তখন কি হয়? রুটি দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে রুটি হয়ে যায়। আল্লাহ বলেন যে আমি জাহান্নামকে পাথর এবং মানুষ দ্বারা কি করবো? ওই জাহান্নামে আগুন জ্বালাবো। সুতরাং এই পাথর যেদিন থেকে বলেছেন যে পাথরকে আমি জাহান্নামের আগুন বানাবো, সেই দিন থেকে পাথরের ক্রন্দন শুরু হয়েছে। পাথর ক্রন্দন করতে হতে সেই পাথর থেকে পানি বের হয়। চাওয়া দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ মানুষের আফসোস হয়ে একটা পানি বেরাকে আল্লাহ বেশি পছন্দ করে। আজকে রাত্রে আমরা যারা গুনাহ করতে পারবো, শুধু মসজিদে কোনায় বসে বসে আল্লাহর কাছে শুধু দুজুকের পানি করবো, এটাও আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আমরা যারা তাদের চাইতো নাকি যারা শুধু বসে বসে কান্না করবে, আল্লাহ তাদের আফসোস করবে, আল্লাহ এই গুনাহ করেছে আপনি মাফ করে দেন, আল্লাহর কাছে নাকি এটা বেশি কি হবে? কবুল হবে। উচ্চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা আজকে রাতে আসবেন, আজকে রাতটা আল্লাহ জিকিরের মধ্যে, আজকের মধ্যে কারণ সব করে নেবেন, চেষ্টা করবেন ঘুমাবেন না আজকে রাতে, যে কোনো ভাবে ম্যানেজ করে নেবেন। এবং আজকে রাতে ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। আমরা সম্মিলিতভাবে ইবাদত করবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি নামাজ আজকে রাতে যে নামাজটা পড়ি সেটা হচ্ছে নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতান সালাতুল লাইলাতুল বারাহ।
লাইলাতুল বারাত নফলিল্লাহি তাআলা মুতাজাহি গায়দিন কাবাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আল্লাহ তিনবার বলবালা দিয়ে নামাজ পড়বেন এবং 2 রাকাত পড়বেন 4 রাকাত পড়বেন আল্লাহ দরবারে দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের জ্ঞাতার্থে একটা মেসেজ এসেছে এখানে যে লেলাকের কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী বয়স্কদের জন্য সহিহ কোরআন শিক্ষা। আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে রমজান মুবারকের মধ্যে 1 মাস যাবত বয়স্ক এখানে সবাই এখানে বলেছেন যারা কোরআন পড়তে পারেন তারা হুজুরের মাধ্যমে চেক করে নিতে পারবেন সহিহভাবে পড়ছেন কিনা। যারা অনেক দিন চর্চা না থাকার কারণে ভুলে গিয়েছেন, অনেকেই কোরআন শরীফ পড়তে পারেন কিনা অনেকদিন না পড়ার কারণে ভুলে গিয়েছে, ওনারা আপনারাও যেতে পারবেন ওখানে গিয়ে আপনারা 1 মাস ধরে কি করতে পারবেন, আপনাদের ওই ভুলে যাওয়া কোরআন শরীফ আবার চর্চা করে নিতে পারবেন। যারা একেবারে শিক্ষার সুযোগ নাই, আপনারা যারা একেবারে কোরআন শরীফ করতে পারবেন মনে করেন নাই, আপনারা 1 মাস ধরে ওখানে কোরআন শিক্ষা করা কোরআন শিক্ষা করবেন শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে। যে কোনো বয়সের আগ্রহী সকল পুরুষদের জন্য আপনার সকল বয়সের করে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই 1 মাস ধরে কোরআনে কি হবে শিক্ষার একটা আয়োজন হবে। আপনারা সবাই আমাদের মসজিদের মধ্যে সময়টা কখন এটা বলা হবে, এখানে নাম্বার দেওয়া হয়েছে, লিফলেট দেওয়া হবে, নাম্বার দেওয়া হয়েছে। আমাদের ইমাম সাহেব আজমের সাথে দেখা করতে পারবেন কখন থেকে শুরু হয় এবং কয়টা থেকে শুরু হবে, এটা এখানে নাম্বার দেওয়া হয়েছে। এইটার ব্যবস্থা করা হয়েছে মরহুম এমদাদ চেয়ারম্যানের পরিবার করব, সম্পূর্ণ বিনা করে, যেখানে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এবার প্রথম রমজান থেকে এটা শুরু হবে, এবার 30 রমজান পর্যন্ত চলবে আমাদের লেলাকের কেন্দ্রীয় জামে মসজিদে। আপনারা যারা একটা সুবর্ণ সুযোগ এটা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন, আর রমজানের মধ্যে তো অনেকে বেশি ব্যস্ততা থাকে না, সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই একটা কোর্সের মধ্যে অংশগ্রহণ করে বিনা পয়সায় একটা সুযোগ এসেছে। আপনারা সবাই কোরআন তেলাওয়াত করার জন্য আপনারা সবাই এই কোর্সের মধ্যে ভর্তি হবেন, যাবেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত তিলাওয়াত কোরআন, সমস্ত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তার চাইতে উত্তম ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নেই। সুতরাং আমরা কেন ফজিলতপূর্ণ একটা ইবাদত থেকে ফজিলতপূর্ণ একটা কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। আমরা এই 1 মাস কোর্সের মধ্যে গিয়ে আমরা যতক্ষণ সময় দিতে পারি আমরা শিক্ষা করার চেষ্টা করবো। বা তিনি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, যারা সুন্নাত করেন তারা সুন্নাত করেন।